আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদে আরবি, আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মিথ্যা হাদিস এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্য হাদিস নিয়ে 14টি প্রশ্ন উত্তর, যা এই কোরআন থেকে আমাদের জানতে হবে। তাহলে বুঝতে পারবো আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে যে মিথ্যা হাদিস মানুষেরা মেনে চলেছে, সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে আমরা যারা ফলো করি, তার সত্য হাদিস নিয়ে এই প্রশ্ন উত্তরগুলি কি কি। প্রথমে আসুন প্রশ্ন নম্বর 1। বিদায় হজের ভাষণে রাসূল কয়টি জিনিস রেখে গেছেন? এর জন্য আপনাকে আমাকে 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত এবং 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত দুটিকে ফলো করতে হবে। তাহলে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে খাতামান নাবিয়িন জানতে পারব। সকল বিশেষ খবরদাতা নবীদের যে খবর, তার সত্যায়িত পাবো আমরা খাতামান নাবিয়িনের মাধ্যমে, আর সেটি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আ ইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও, সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও, আল্লাহ হলেন আমার এবং তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয়, যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করতে পারি। তাহলে তোমরা কি একথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো হুকুমদাতা রয়েছে? তুমি বলে দাও, আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও, আল্লাহ হলেন একক ইলাহ, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি দায়মুক্ত। আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হুকুমদাতা নেই, ইলাহ নেই, মাবুদ নেই। এটি আপনি এবং আমি যদি মুসলিম হই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন হিসেবে মেনে নিতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের দৃষ্টিতে তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং সকল নবীদের সিল মোহর। গ্রাউন্ডে যে সমস্ত লোকেরা কথা বলবে সেটি সত্যায়িত করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তাই আল্লাহ বলছেন 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে। তো মানুষেরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে। মূলত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আলাদা জিনিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন একেবারে আলাদা জিনিস। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সুন্নি এবং সালাফি সমাজ বলে যাচ্ছে দুইটি জিনিস তিনি রেখে গেছেন, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে হাদিস বা সুন্নাহ। আর শিয়া মুসলমানেরা বলছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিদায় হজের ভাষণে কোরআন এবং রেখে গেছে আহলে বাইত, ইতরাত। কোরআন এবং আহলে বাইত এটি কি? আহলে বাইতি ইতরাতি মানে পঞ্জতন, মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন। তো এমন সকল লোকেরা ভেজাল ইসলামের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেছে। তাও আবার ওই সমস্ত আসলাফ এবং বুজুর্গরা যারা সুগভীর চক্রান্ত করে মানুষকে কোরআনের
বাহিরের মতবাদ দিয়ে গেছে, তাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সত্যায়িত করবেন কোনটি সঠিক কোনটি বেঠিক। তাহলে বোঝা গেল যে সমস্ত লোকেরা কোরআনের বাহিরে কোনো জিনিসকে ইস্টাবলিশ করার চক্করে থাকবে এবং সেই ক্ষেত্রে তারা সময় ব্যয় করবে, তারা সবাই হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত কি? আপনাকে আমাকে সব সময় জানতে হবে একজন আল্লাহ তাআলার রাসূল ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দেয়। এখন আপনাকে আমাকে জানতে হবে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, মৌলবীরা কি রাসূলের নায়েব? এটি একেবারে ডাহা মিথ্যা কথা। বাংলার জমিনে ধর্মের ফিরকা, মাযহাব, মাসলাক, পার্টির অভাব নেই, সেটি আমরা সবাই জানি। হরেক রকমের পীর, ফকির, হুজুর, বাবাজান দিয়ে বাংলার জমিন ভরপুর, এপার বাংলা ওপার বাংলা। এখন মৌলবীরা যদি নায়েবে রাসূল হয়েও থাকেন, তাহলে আপনার জন্য তার নির্ণয় করাটা মহা মুশকিল হয়ে পড়বে। আপনি যদি দেওবন্দি হানাফি মৌলবীদেরকে নায়েবে রাসূল মানেন, তাহলে বাকিরা সব বাদ পড়ে যাবে। আর যদি বেরেলভি সুন্নি হানাফিদেরকে নায়েবে রাসূল মানেন, তাহলে দেওবন্দি সুন্নি এবং অন্যান্যরা বাদ হয়ে যাবে। প্রকৃতপক্ষে কোনো মাযহাব এবং মাসলাককে কোরআনের রাসূল সাপোর্ট করতেই পারেন না। তাই 6 নম্বর সূরা আল আনআমের 159 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করে নিয়েছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে। তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যেসব কাজকর্ম তারা করেছে। তো এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন। সত্যায়িত সিল হচ্ছে যারা এই পৃথিবীতে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব তৈরি করে নিয়েছে, এদের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সম্পর্ক নেই। তবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সম্পর্ক রয়েছে। 3 নম্বর প্রশ্ন হলো, প্রচলিত হাদিস গ্রন্থগুলি পড়ে যারা মুহাদ্দিস হয়, শেখুল হাদিস হয়, আলিয়াতে এবং খারিজি মাদ্রাসাতে 10 থেকে 15 বছর পড়ে, তারা কি ইসলামের দৃষ্টিতে ফরজ কাজ আদায় করে চলেছে? এই প্রশ্নের উত্তরে আপনাকে আমাকে জানতে হবে, কোনোভাবেই তারা ইসলামের ফরজ কাজগুলি আদায় করে চলছে না। ইসলামের দৃষ্টিতে শুধু আল কোরআনকে আল্লাহ ফরজ করেছেন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লা রাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। একথা সত্য সুনিশ্চিত যে মহান আল্লাহ, মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। কোরআনের আদেশ নিষেধ মান্য করাকে আল্লাহ ফরজ করেছেন। রব তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন। তুমি বলো, আমার রবই বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। তো আপনাকে আমাকে জানতে হবে, শুধু আল কোরআনকে আল্লাহ ফরজ করেছেন। প্রচলিত যে 10টি হাদিস শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে, এগুলি আল্লাহ মুসলিমদের জন্য ফরজ করেননি। 4 নম্বর প্রশ্ন হলো, মাদ্রাসা শিক্ষা কতটুকু কোরআন সম্মত? এই প্রশ্নের উত্তরে আপনাকে আমাকে জানতে হবে, মানুষের জন্য এই আল কোরআন যথেষ্ট হওয়া দরকার। তাই 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমিন ইউমিনুন। তাহলে মানুষের জন্য এ কি যথেষ্ট নয়
যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে, নিশ্চয়ই এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। তো কোরআনের শত্রুরা কি করেছে? পৃথিবীতে যেন কোরআনের আইন প্রয়োগ না হয় সেজন্য তারা আল্লাহ তাআলার আইনকে আড়াল করে ইসলামের নামে ধর্মশালা খুলেছে। আর এইগুলি ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি তখন থেকে দেখা যায় যখন এ দেশে এসেছে ব্রিটিশরা। ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে তারা সেই দেওবন্দ, সাহারানপুর, বেরেলি, কলকাতা, লখনৌ এইসব জায়গাগুলিতে আলিয়া এবং কওমি মাদ্রাসা নিজেরা আলিয়া বানিয়ে দিয়েছে আর কওমি মাদ্রাসার অনুমতি দিয়েছে। তো বানোয়াট ওহি গায়ের মাতলু সেখানে পড়ানো হয়েছে। অসংখ্য হাদিস, ফিকা, উসুল, মান্তেক, ফলসফা, বালাগাত, সিরাত, ফতোয়া, উর্দু, আরবি এবং ফার্সি কবিতা শিখে একটি সনদ এবং পাগড়িও পরিয়ে দিয়েছে, আজও দেওয়া হচ্ছে। তো আমাদের সোসাইটিতে হরেক রকমের মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, সুফি, সাধক, শেখুল হাদিস, ধার্মিক বক্তা ও ফতোয়াবাজদের একটু অভাব নেই। সকলের দাবি কি? তারা নিজ নিজ জায়গাতে রাসূলের সুন্নাতের উপর দণ্ডায়মান। তাদের সকলের কাছে নিজস্ব মতবাদ থাকলেও নির্ভেজাল কোরআনের অভাব রয়ে গেছে। কেউ নিজেকে আটরশি, চন্দ্রপাড়া, টেকেরহাট, শর্ষিনা, চরমুনাই, টঙ্গী, সাইদাবাদ, মাইজ ভান্ডার, ফুরফুরা, জৈনপুর, আজমির এবং বাগদাদের অনুসারীর দাবিদার সেজে খুশি পাচ্ছেন। প্রকৃতপক্ষে তাদের কারো কাছে নির্ভেজাল কোরআন নেই। আর এটি যথেষ্ট হওয়া দরকার, যা আল্লাহ বলছেন। 5 নম্বর প্রশ্ন হলো, ইসলাম কি তলোয়ারের জোরে প্রচার হয়েছে? এই প্রশ্নের উত্তরে আপনাকে আমাকে জানতে হবে, তলোয়ারকে আরবি ভাষায় সাইফুন বলা হয়। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে কোথাও সাইফুন শব্দটি আসেনি। ইসলামকে পৃথিবীতে ভুলভাবে যারা তুলে ধরেছে তারা হলো ইসলাম শত্রু বানোয়াট হাদিস লেখক সমাজ। আন্তর্জাতিক নিউজ পেপার বলেন, ম্যাগাজিন বলেন, বিভিন্ন রেডিও এবং টিভি স্টেশন সহ আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল সমূহ এবং তুর্কির তোপকাপির মিউজিয়াম যদি আমরা একটু দেখি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবকে মোহাম্মদুর রসুলুল্লাহ হিসাবে পেশ করা হয়েছে। তুর্কির তোপকাপির মিউজিয়ামে তলোয়ার রয়েছে, অথচ কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ নিজের হাতে কখনো তলোয়ার নেননি। মানুষের মাঝে কি প্রচার করেছেন সেটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত থেকে জানব। আল্লাহ তাআলার প্রেরিত রাসূলের কাজ কি? হাতে তলোয়ার নেওয়া না অন্য কিছু করা? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, তোমার রবের তরফ থেকে তোমার কাছে যা নাজিল হয়েছে শুধু তারই, কোরআনেরই তুমি জনগণের কাছে তাবলীগ করো। তুমি যদি তা না করতে পারো তাহলে তো তুমি রবের রিসালাতকে পৌঁছে দিতে পারলে না। প্রতিটি মানুষের কাছ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে হিদায়াত দেন না। আর 88 নম্বর সূরা আল গাশিয়া এর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের জন্য দারোগা রূপে নিযুক্ত হওনি। আর 50-এর 45-এ আল্লাহ কি বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে। তো রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, কারোর প্রতি কঠোর ব্যবস্থা কখনো আরোপ করেননি। রাসূল তো দারোগা হতেই পারেন না, কিন্তু মক্কার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের যে ইতিহাস লেখা তাতে তিনি 57টি যুদ্ধ করেছেন। আর এই কোরআন ফিল্ডে যে
মানুষ মারার জন্য যুদ্ধ করা এটির আদেশ কখনো দেয় না। 6 নম্বর প্রশ্ন হলো, রাসূল করিম কি মানুষকে জ্ঞান অর্জনের জন্য চীন, হিন্দুস্তান কিংবা বুখারা অথবা সামারকন্দে যেতে বলেছেন? এই পৃথিবীতে যত নবী এবং রাসূলদের আগমন হয়েছে তাদের মধ্যে কোনো একজন নবী কিংবা রাসূল মানুষকে মক্কা ছাড়া অন্য কোনো দেশ, এলাকা কিংবা শহরে ইলম শিক্ষা করার জন্য যাওয়ার নির্দেশ দিতে পারেন না। প্রত্যেক নবীদের সাথে আল কোরআন ছিল, তারা মানুষকে এই আল কিতাবের দিকে ডেকেছেন আর এই আল কিতাব থেকে তাদের সমস্যার সমাধান দিয়েছেন, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত থেকে দেখে নিতে পারি। আল্লাহ বলেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বা'দি মা জাআতুহুমুল বায়্যিনাতু বাগিয়ান বাইনাহুম ফাহাদাল্লাহু আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে, পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্যই আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠিয়ে থাকি, আর তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি। কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না। তারপরে ঈমানদারগণকে স্বীয় নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয়, যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে, যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তো সকল রাসূল, নবী এরা সবাই একই উম্মত হিসেবে এসেছে, সবাই একই উম্মতের ভিতর থেকে। এদের কেউ মানব গণ্ডির ঊর্ধ্বে কখনো থাকেনি, তাই তারা মানুষকে সরাসরি কোরআন মেনে চলার কথা শিক্ষা দিয়েছেন। তারা কোনোদিন মানুষের অনুসরণ শিক্ষা দেননি। তারা কখনো মানুষকে কেন বলবেন বুখারায় যেতে হবে, সামারকন্দে যেতে হবে, দেওবন্দে যেতে হবে, হায়দ্রাবাদে যেতে হবে, কাশগড়ে যেতে হবে, কোয়াঞ্জতে যেতে হবে, বাগদাদে যেতে হবে, দামেস্কে যেতে হবে, কুর্তুবাতে যেতে হবে, এইসব জায়গা থেকে জ্ঞান অর্জন করতে হবে, বলতেই তো পারেন না। তারা সবাই কোরআনকে মানুষের সামনে এস্টাবলিশ করেছেন, যার জন্য 23 নম্বর সূরা মুমিনুন এর 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমরা যদি নিজেদের মতো একজন বাশার মানুষকে মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তো পৃথিবীতে যত ইনস্টিটিউশন রয়েছে সেখান থেকে তো বাশার মানুষের কাছ থেকে শিখতে হয়। ইলম শিখতে চীনে যাওয়ার প্রয়োজন পড়লেও যেতে হবে, এটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উক্তি। তো কোরআন এবং কাবা আপনার আমার জন্য যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে কেন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে ইলম শিখব? 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, এটি হচ্ছে হুদাল লিন্নাস, প্রত্যেকটি মানুষকে হিদায়াত করে। আর 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 আয়াতে বলা হচ্ছে মসজিদুল হারামের ব্যাপারে হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে হিদায়াত করে। তাহলে একজন রবের মুসলিম মুমিন বান্দা কেন কোরআন এবং কাবা ছেড়ে কাশগড়ে যাবে, বুখারাতে যাবে, সামারকন্দে যাবে? একটু চিন্তা করে দেখার দরকার। গভীর চক্রান্তের কারণে এই সমস্ত রেওয়ায়েত তৈরি করা হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে। মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন কি সকল নবীদের সিলমোহর হিসেবে আপনাকে কোরআন এবং কাবাকে আঁকড়ে ধরতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো, রাসূল যদি যুদ্ধ না করে থাকেন তাহলে উহুদ, বদর এবং খন্দকের প্রান্তরগুলি কারা তৈরি করেছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ হতে অবৈধ সরকারের অধীনস্থ
কর্মচারী বলেন, মালিকগণ বলেন, দুর্নীতিবাজ শাসকদের বলেন, বিচারকদের বলেন, তদারক যারা রয়েছে, মন্ত্রী এবং আমলাগণ, নেতা এবং কর্মীগণ, এরা সবাই কি হয়? রিবাখোর হয়, ঘুষখোর হয়। তাই এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। তো রাসূল কি করেছেন? এদের সকলের সাথে সবসময় বড় জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তো কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে কি বলছে রিবাখোরদের ব্যাপারে? অবৈধভাবে যারা মাল দৌলত অর্জন করে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে সকল লোকেরা রিবাখোর তথা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে, কেননা শয়তানি তথা ব্যক্তিত্বের চাহিদা পূরণে সে দিশেহারা থাকে। তার আসল কারণ, তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল, অথচ আল্লাহ ব্যবসার মাধ্যম দিয়ে ব্যবসার যে সিস্টেম, সেই সিস্টেমের মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ বলেছেন, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে হারাম তথা কঠিনভাবে নিষেধ করেছেন। সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট থেকে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে, তারাই অগ্নিবাসী হয়ে সে অবস্থাতে সব সময় পড়ে থাকবে। 276 আয়াতে বলা আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। অবৈধভাবে মাল অর্জন করার পন্থাগুলোকে আল্লাহ নিশ্চিহ্ন করবেন, আর আল্লাহ তাআলার খাতিরে দান করাকেই বর্জিত করবেন, আর আল্লাহ সমস্ত অকৃতজ্ঞ পাপীদেরকে অপছন্দ করেন। 278 আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমরা মুমিন হও, তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে, তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সবই ছেড়ে দাও। 279 বলা আছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা তা না ছাড়তে চাও, তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো, তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। তো রবের ইসলামী কিংডমে যারা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকে, তারা সবাই রিবাখোর। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে লস করে, মানুষকে ক্ষতি করে যে সমস্ত ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে, তারা সবাই রিবাখোর। তো রাসূল মানুষকে কোরআনের দাওয়াত প্রচার করতে যে হাতে অস্ত্র নিবেন না, ছুরি কিংবা তরবারিও নিবেন না। হ্যাঁ, ওনার হাতে কোরআন থাকবে, কারণ মানুষের সকল সমস্যার সমাধান তিনি কোরআন খুলে দিবেন। এটি 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে তিনি কি করেছেন? কোরআনে তাবলীগ করেছেন। তিনি কি করেছেন? 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে ফাযাক্কির বিল কোরআন করেছেন। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত মতে তিনি কি বলেছেন? ওয়া ওহিয়া ইলাইয়া হাদাল কোরআন, এই কোরআন আমার দিকে ওহী করা হয়। আর 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ফালা তুতিইল কাফিরিন ওয়া জাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের লোকদের মোটেই অনুসরণ করবে না, বরং ওদের সাথে তুমি জিহাদ করবে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে,
জিহাদান কাবীরা, তথা বড় জিহাদ। ধর্মজগতের কিছু লেখকরা কি করেছে, বদরের প্রান্তর, উহুদের প্রান্তর, খন্দকের প্রান্তর তৈরি করেছে। এগুলি সব ভুয়া, আর এগুলি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে করেছে, আর সেগুলিকে ইসলামের লেবেল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যেমন ধরুন খাদিজা আক্তার রেজাই লন্ডনে বসে, গোলাম মোস্তফা, মীর মুশাররফ, মুহিউদ্দিন খান, আরো অনেকে, এবং তুর্কির শাসনামলে এই সকল স্থানগুলিকে সৌদি আরবে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে যে এগুলি সব ইসলামের ইতিহাসের অঙ্গন। আসলে তা না। 8 নম্বর প্রশ্ন হলো, বানোয়াট হাদিস লেখকদের ব্যাপারে কোরআন কি বলে? বানোয়াট হাদিস লেখক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে লেখা হয়নি, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে লেখা হয়েছে। তো মুসলমানদের নেতা, ইমাম, মুহাদ্দিস এবং ধর্মগুরুদের পক্ষ হতে, আবার খোরাসান এবং তার আশেপাশের কিছু মুক্তমনা ফাসিকিন লেখকদের পক্ষ হতে হাজার হাজার হাদিস লেখা হয়েছে, যার কারণে রবের ইসলামী কিংডমে এত সব ফিরকা এবং মাযহাব। কোরআন পড়লে আমরা জানতে পারি আল্লাহ ওই লোকদেরকে ধ্বংস করবেন যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, আর এই গ্রন্থগুলি আমরা জানতে পারি তারা কল্পনার জোরে লেখে। এটি 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া, আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লিখে, তারপরে তারা বলে এ আল্লাহর নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে, এবং ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে। তো এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারলাম অভিশপ্ত লোকদেরকে চেনা কিন্তু খুব সহজ, যারা কোরআন ছাড়া বানোয়াট ধর্মগ্রন্থ, হাদিস এবং ফিকা নিয়ে থাকে, আর এইগুলি যারা লিখেছে। আবার যারা এগুলি প্রিন্ট করে, যারা অন্যদের কাছে বিক্রি করে, যারা এইসব পড়ে আমল করে, যারা এইসব ফাজাইল, মাসাইল, হাদিস, ফিকা নিয়ে ঘুরে বেড়ায়, যারা এসবের প্রচার করে, তাবলিগ করে, যারা এসবের দরস নেওয়া দেওয়া করে, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করে, যারা এসবকে ইসলামের গ্রন্থ মনে করে, যারা এসবকে কোরআনের পাশাপাশি মনে করে, যারা এসব পাঠে সওয়াবের আশা রাখে, এমন সকল লোকেরা এই আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস হয়ে থাকবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। 9 নম্বর প্রশ্ন হলো, এতিম শিশুদের মাথায় হাত বুলানো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্র্যাকটিস না মুহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস? এটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে হাদিস বানানো হয়েছে ইসলামের শত্রুদের পক্ষ হতে। এতিম শিশুদের মাথায় হাত বুলানো কখনো কি নবীর সুন্নত হবে? না তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, অন্ন যোগানোর, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, পোশাক আশাকের ব্যবস্থা করে দেওয়া, কোনটি হবে? এতিম শিশুদের লেখা পড়া শেখানোর দায়িত্ব কে নিবে? এদেরকে সঠিকভাবে গাইড কে করবে? রাজ্য সরকার, না যারা হাদিস তৈরি করে এরা? তো এতিম শিশুদের দোহাই দিয়ে যারা হাদিস তৈরি করেছে তারা কি করে, ইসলামের লেভেলে চাঁদা চেয়ে বড় বড় টাকা কামাই থাকে, এবং অনেক বক্তাদের আমরা দেখতে পাই তারা কি করে, ধর্মের প্যান্ডেল সাজায়, সেখানে এই ধর্মের নামে, মাদ্রাসার নামে, ইসলামের নামে টাকা উঠায়, নিজেরা খায়, কর্তৃপক্ষকেও দেয়। হাবিবুর রহমান যুক্তিবাদী বলেন, আবার
মুফতি আমির হামজা বলেন, একের পর এক আমাদের দেশে হুজুরদের অভাব নেই যারা এইসব করে খাচ্ছে। কোরআন তো 51 নম্বর সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতে কি বলেছে? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনবানদের ধনসম্পদে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। এটি কেউ বলতে রাজি না। সবাই লুটপাট করে খাচ্ছে ধর্মের নামে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নবীন কি? তার পক্ষ থেকে সত্যায়িত কি? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনবানদের ধনসম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। তো পুঁজিবাদীরা কোন স্রষ্টাকে মারতে রাজি না। তাদের আসল ধর্ম হলো গরিবের রক্ত চোষা। তাদের আসল কাজ হচ্ছে শ্রমিকদেরকে ঠকানো। আর এইভাবে তারা পুঁজিবাদী হয়। এই সকল পুঁজিবাদীরা একটু চিন্তা করতে রাজি না যে সকল শ্রমদাতারা শ্রম দেয় তাদের ছেলে মেয়ে আছে, তাদের সন্তানদের অধিকার রয়েছে, খাদ্যের দরকার, বাসস্থানের দরকার, শিক্ষা, সুস্বাস্থ্য, জীবিকা, মৌলিক অধিকার অর্জন করার। কিন্তু এদের কাছ থেকে ঠিকই কাজ নিচ্ছে, আর বেতন দেওয়ার সময় ঠকাচ্ছে, এমনকি বোনাস চাইতে গেলে গুলিও খেতে হয়। তো শ্রমিকরা যদি পুঁজিবাদীদের হাতে জিম্মি থাকে তাহলে তাদের স্বাধীনতা কোথায়? শ্রমিকরা পুঁজিবাদীদের মুঠোয় কৃতদাসের পরিণত হয়ে আছে। 5 দশকের বাংলাদেশও এর সাক্ষী। আর এই পুঁজিবাদীদের সাথে রয়েছে কিছু সংখ্যক ধর্মজীবী মোল্লা। এরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে হাদিস তৈরি করেছে। আর কি বলে যাচ্ছে? একজন এতিমের মাথায় হাত দিলে সেই হাতের তলায় যতগুলি চুল আসবে ততগুলি নেকি পাবে। মূলত এগুলি সব ভাওতাবাজি। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নবীনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত মতে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনসম্পদে যারা ধনবান তাদের ধনসম্পদে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর শিক্ষা। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে যে হাদিস তৈরি করা হয়েছে আমরা মুসলিমরা সেগুলি মানতেই পারি না। 10 নম্বর প্রশ্ন হলো, 3টি মেয়ের মাতা পিতারা নাকি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। মূলত এমন সব কথা ভ্রান্ত ধার্মিক এবং নিম্মুল্লাদের বানানো। আজ বিশ্বাস করেন, যদি ধর্মজীবীদের নবী এসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসেও যদি বলে আমি ক্ষুধার্ত, আমি পীড়িত, তাহলে অধিক তার উম্মতেরা দরুদ পড়তে পড়তে পালিয়ে যাবে। নবীর নামে ইহুদি লেখক হাদিস তৈরি করেছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারা নবী বানিয়েছে, রাসূল বানিয়েছে। আর সেখানে কি বলা হচ্ছে? যার 1টি 2টি কিংবা 3টি মেয়ে সন্তান হবে সে জান্নাতের অধিবাসী হবে। অথচ যারা মেয়েদেরকে অশিক্ষিত কূপে ফেলে দিচ্ছে তাদের ব্যাপারে কোনো হাদিস নেই। নির্দোষ শিশুদেরকে ভর্ৎসনা করা এটি নিতান্তই শয়তানের কাজ। এটি নবীওয়ালা কাজ অন্তত না। তো এই ধরনের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কোনো নবী রাসূল বলতে পারেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আসুন আমরা একটু জেনে নেই। 6 নম্বর সূরা আল-আনামের 151 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তুমি বলে দাও, এসো, তোমরা এসো, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমাদের রবের সাথে কাউকে শরীক না করে এবং মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করবে।
অভাবের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরআনের সত্যবিদ্যা না শিখিয়ে কতলের মাধ্যমে শেষ হতে দিবে না। কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি, আর তাদেরকেও। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন। তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো সন্তান সন্ততিকে আপনি কি করতে পারবেন না? অশিক্ষিত রাখতে পারবেন না, কুশিক্ষা দিতে পারবেন না। কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে কি হবে? আপনার সন্তান দুর্নীতিপরায়ণ হবে না, কলহপ্রিয় হবে না, অপ্রেমিক হবে না, পরনিন্দুক হবে না, শট হবে না। আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করছেন না, তাহলে সেটা উচ্চশিক্ষিত যারা তাদের দলে শামিল হতে পারল না। কোরআনের মাধ্যমে সন্তানদেরকে জানাতে হবে। 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে বলছে, নারী পুরুষ সবাই সমান কোরআনের দৃষ্টিতে। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, বিনীত পুরুষ ও নারী, সত্য সাধক পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, যত্নশীল পুরুষ ও নারী, দান খয়রাতকারী পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী, আর আল্লাহ তাআলাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী। আল্লাহ এদের সকলের জন্য মাগফিরাত তথা ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন। এ হচ্ছে ইসলামের শিক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত মোহর হচ্ছে এই। 11 নম্বর প্রশ্ন হলো, যারা পরকালে শান্তির জন্য যুদ্ধ করে তাদেরকে কেন সন্ত্রাস বলা হয়? যুদ্ধ করলে কি পরকাল ভালো হবে? যুদ্ধ করলে নিশ্চিত পরকাল খারাপ হবে। যখন আপনি কোরআন স্টাডি করে দেখবেন তখন পাবেন। ইহকালের শান্তিটা হলো সাময়িক, পরকালের শান্তিটাই আসল এবং চিরস্থায়ী। যারা পবিত্র যুদ্ধ মনে করে পরকালে শান্তি পাওয়ার জন্য মানুষ মারবে, যুদ্ধ করবে, হাতে তরবারি নিবে, তলোয়ার নিবে, তারা সত্যিকার অর্থে কোরআন পড়েনি। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতে যুদ্ধ করো লেখা নেই। যুদ্ধ করো এটি লেখা নেই। যুদ্ধের আরবি হলো হারবুন। পৃথিবীতে কট্টরপন্থী, চরমপন্থী এবং যোদ্ধা আর আতঙ্কবাদী, এদের ফিরিস্তিতে আমরা মুসলমানদেরকে 1 নম্বর দেখতে পাই, মুসলমান শিয়া সুন্নি সালাফিদের। আর কোরআনের দৃষ্টিতে তারা হচ্ছে ইহুদি। অনেকে সুন্নি মাযহাব, শিয়া মাযহাব, হানাফি এবং অন্যান্য মাযহাব প্রচার প্রসার করার জন্য যুদ্ধ করছেন। আবার অনেকে ক্ষমতার জন্য যুদ্ধ করছেন। এসবের অনুমতি ইসলামে অন্তত নেই। তো মানব জাতির সমস্যার সমাধান দিবে একমাত্র মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি মানুষের সকল সমস্যার সমাধান আল কোরআনে দিয়ে রেখেছেন, যার জন্য 6 নম্বর সূরা আল আনআমের 114 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি? অথচ আল্লাহ নিজেই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে যে এই লিখিত কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে। সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো যারা কোরআন ছেড়ে হাদিস, ফিকা, বানোয়াট, সিরাতের গ্রন্থ
এসবের মাধ্যমে যে পরকাল ভালো করতে চান তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসী মানুষ এবং যুদ্ধ বিশ্বাসী মানুষ। মুসলিমরা নিজেদেরকে মুসলমানদের মতো যুদ্ধ বিশ্বাসী বানাতেই চান না, বানাতেই পারেন না। আর 12 নম্বর প্রশ্ন হলো, রাসূল কি তায়েফের মানুষের হাতে মার খেয়েছেন? আল্লাহ তাআলার কোরআন সত্য ফর্মুলাতে এবং সুবিচারে সমাপ্ত হয়েছে। এটি আমরা 6 নম্বর সূরা আল আনামের 115 নম্বর আয়াত থেকে জানতে পারি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। তাই তো সত্য ও ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমাই তো পরিপূর্ণ। রবের কালেমার পরিবর্তন করার মতো কেউ নেই। রবই তো সব শোনেন ও জানেন। তো কোরআনের মহাসত্য, কোরআনের এই যে মহাসত্য, এই সত্যে আপনি যদি এই সত্যকে ধারণ করতে চান তো রাসূল করিমের ইতিহাসে নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ইতিহাস বলছে তায়েফবাসীদের হাতে মার খাওয়ার কথা। রাসূল মার খাবেন এটি কোরআন কখনো বলছেই না। তাই এই অসত্য কথা যারা প্রকাশ করছে তারা রাসূলের আনিত কোরআনের শত্রু। আর ভ্রান্ত ধার্মিকরা রাসূলের নামে অপবাদ প্রচার করতে যেয়ে এবং সিয়াসিত্তা লেখকদের চামচাগিরি করতে যেয়ে তারা এই সব কথাকে প্রচার করা ভালোবাসছে। অথচ রাসূল করিমের চরিত্র নিয়ে যদি আমরা কোরআন থেকে দেখি, 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে কায়েম রয়েছো। তো মহান চরিত্রের উপরে কায়েম থাকাটা হচ্ছে আখলাকে রাসূল, এটি উসওয়ায়ে হাসানা। তো যারা রাসূলের উসওয়ায়ে হাসানাকে ডিঙ্গিয়ে বলে চলেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যে তিনি মার খেয়েছেন, তো তিনি তো একজন ব্যক্তি, তায়েফে যে মার খেতেই পারেন, কিন্তু একজন রাসূল যিনি কোরআনের আয়াত প্রচার করবেন তাকে অন্তত আল্লাহ মার খাওয়াবেন না। যার জন্য আমরা 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত থেকে জানতে পারি, যেখানে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অবশ্যই আল্লাহ তোমাকে প্রত্যেকটি মানুষের হাত থেকে কি করবেন? বাঁচিয়ে রাখবেন। 2018 সালে বিশ্ব ইজতেমার মাঠে যেভাবে রক্তাক্ত হয়ে গেল, রক্তপাত ঘটানো হলো, সেটি আমরা যখন দেখি তখন বুঝতে পারি যে এই তবলিগি জামাতে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ তারা ইসলামকে অপব্যবহার করেছে। তাই এই যুদ্ধ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ঢাকার টঙ্গী ইজতেমার মাঠে। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এটি সত্যায়িত না, এটি খতামান নবিয়্যিন হতেই পারে না। 13 নম্বর প্রশ্ন হলো, হীরা গুহা এবং মদিনার মসজিদে আকসা থেকে আমরা মুসলিমরা কি শিক্ষা নিতে পারি? অনেক শিক্ষা নেওয়া যেতে পারে। হীরা গুহা থেকে সঠিক যে প্রমাণ সর্বদা মানুষ পাবে সেটি হচ্ছে, এই গুহা প্রমাণ করছে যেন কোনো মানুষ ইকরা থেকে দূরে না যেতে পারে। ইকরা, তুমি পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। প্রত্যেকটি মানুষ লেখাপড়া শিখবে, এটি আমরা সেখান থেকে পাচ্ছি। মানুষ যেন শুধুমাত্র তার প্রতিপালকের নামে একটি কিতাব আল কোরআনের অধ্যয়ন করে। মানুষ যদি সঠিকভাবে কোরআনকে বুঝে পাঠ করে তাহলে মানুষ অন্ধকার মতবাদ ছেড়ে আরল মতবাদে আসতে পারবে। তাই হীরা গুহা থেকে আপনি কি পাবেন? 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে কি বলা আছে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যে রব সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে রব কি করেছেন? জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রব্বুকাল আকরাম,
তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়া দানকারী। আল্লাযী আল্লামা বিল কলম, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানতো না। তো এটি হচ্ছে হীরা গুহা থেকে আমরা শিখতে পারি। এবং আমরা যখন মদিনার গুম্বদে খদরা থেকে কিছু শিখতে চাই, তখন আমরা শিখতে পারবো কি? মদিনার গুম্বজ খদরা, এই সবুজ গুম্বজ প্রমাণ করে কখনো একত্বের বিশ্বাসীদের উপর বালা মুসিবত আসলে তারা কোনো নিরাপদ স্থানে যেয়ে আশ্রয় নিবে। এই গম্বুজ দেখে মাথায় সবুজ পাগড়ি পরা কিংবা সবুজ আলখেল্লা বা এফদ পরার জন্য সুন্নত প্রমাণ করা আদৌ ঠিক না, যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের উম্মতেরা করে। তো কোরআনের আমরা যদি 18 নম্বর সূরা আল কাহফের 9 থেকে 22 আয়াতগুলি দেখি, সেখানে আমরা বুঝতে পারবো মদিনার মসজিদে আকসার বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, তোমরা ভেবেছো নাকি গুহার সাহাবী আসহাবে কাহফ আর ফলকধারী লোকগুলো তো আমার নিদর্শন সমূহের মধ্যে আশ্চর্য। ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, যখন সেই যুবকগণ গুহার মধ্যে প্রবেশ করে তখন যুবকরা বলে, হে আমাদের রব, আমাদেরকে আপনি নিজের কাছ থেকে রহমত দান করুন, আমাদের কাজ সহজসাধ্য করে দিন। ফাদারাবনা আলা আযানিম ফিল কাহফি সিনিনা আদাদা, তারপর আমি তাদেরকে গুহার মধ্যে বাহিরের অবস্থা সম্পর্কে কয়েক বছর বেখবর রাখি। সুম্মা বাআথনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিথু আমাদা, আবার আমি তাদেরকে সজাগ করি যেন তারা বুঝতে পারে কতদিন তারা গুহার মধ্যে কাটিয়ে দিল। দুটো দলের মধ্যে তার গণনা সঠিকভাবে কাদের স্মরণ রয়েছে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, আমি তোমাকে তাদের বিবরণ সঠিকভাবে বলছি। তারা ছিল কয়েকজন যুবক, নিজেদের রবের উপরে আস্থাবান, তাদেরকে আমি আরো বেশি হিদায়াত দান করেছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, তাদের মন মজবুত করে দিয়েছি, তারা যখন দাঁড়িয়ে ওঠে তখন তারা বলতে লাগে, আমাদের চিরস্থায়ী লালন পালনকারী রবই তো গগনমণ্ডল ও পৃথিবীর রব, আমরা রবকে বাদ দিয়ে আর কাউকে বিধানদাতা হিসেবে মোটেই ডাকব না, আর যদি তেমন কোনো কথা বলি তবে তা বুদ্ধি বিবেচনার বাইরে যাবে। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, এই আমাদের কওমের লোকগুলো যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আরো অনেককে আইনদাতা হিসেবে মেনে নিয়েছে, অথচ তারা ওদের ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ কেন নিয়ে আসে না, তাহলে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপকারীর চাইতে বেশি জালিম আর কেই বা হতে পারে। ওয়াইয ই'তাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমরা যখন সেই জালিম মুশরিক দল আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যাদেরকে পূজা অর্চনা করে তাদের থেকে আলাদা হয়েছে, তখন তোমরা কেন পাহাড়ের ঘাটিতে আশ্রয় নাও? তখন তোমরা কোনো পাহাড়ের ঘাটিতে আশ্রয় নাও, তোমাদের রব তোমাদের জন্য নিজ রহমত বাড়িয়ে দিবেন আর তোমাদের বন্ধুসুলভ কাজকর্ম সহজসাধ্য করে দিবেন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তোমরা যখন দেখবে সূর্যোদয় হচ্ছে তখন রৌদ্র তাদের সেই গুহা থেকে ডান দিক দিয়ে সরে যায়, আবার যখন অস্ত যায় তখন তাদের বাম দিক থেকে এগিয়ে যায়, আর তা যে তথায় গোপন এক জায়গাতে বিদ্যমান। এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম। আল্লাহ তাকে পথ দেখান যে হিদায়াত চায়, আর সেই তো পথ পায়, আর যে গোমরা হয় তার সাহায্যের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে কাউকে পাবে না। ওয়া তাহসাবুহুম আইকাযাম ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসীদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা, তুমি দেখলে ভাববে তারা জেগেই রয়েছে, আসলে তারা ঘুমিয়ে রয়েছে।
আমি তাদেরকে পাশ বদল করিয়ে দিই, ডান ও বাম দিকে। তাদের কুকুরটি দৌড় গোড়ায়, সামনে দুটো পা ছড়িয়ে দিয়ে বসে থাকে। তাদেরকে যদি উকি মেরে কেউ দেখে তাহলে তাদের দিকে পিঠ ফিরিয়ে চলে আসবে, তাদের সম্পর্কে ভয় পাবে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। এভাবে আমি তাদেরকে জাগিয়ে তুলি, তারা একে অন্যের কাছে জিজ্ঞাসা করতে লাগে। একজন বলে, তোমরা এখানে কতকাল কাটালে? তারা বলে, এই একদিন কিংবা দিনের কিছু অংশ। আবার তারা বলে, আমরা কতকাল ধরে এখানে রয়েছি তা আমাদের রবই জানেন। তারপরে তারা বলে, এই টাকা স্বর্ণ মুদ্রা নিয়ে একজনকে মদিনা শহরে পাঠিয়ে দাও, সে দেখে শুনে রবের দেওয়া রুচি থেকে ভালো খাবার নিয়ে আসুক, সে যেন ধীরে ধীরে পথ চলে আর তোমাদের সম্পর্কে কাউকে কিছু না বলে। ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদা। অবশ্যই তারা যদি তোমাদেরকে হাতের নাগালে পেয়ে বসে তাহলে তারা হয় তোমাদেরকে পাথর মেরে শেষ করে দিবে, নইলে তারা তোমাদেরকে নিজেদের ধর্মে কর্মে ফিরিয়ে নেবে, তাহলে আর তোমরা কোনোদিন মুক্তি পাবে না। ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা إذ يتنازعون بينهم أمرهم فقالوا ابنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। এভাবে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি যেন তারা জানতে পারে যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য সুনিশ্চিত। বিশেষ সময় কিয়ামতের ব্যাপারেও কোনো সন্দেহ নেই। যখন তারা কর্তব্য সম্পর্কে নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে তাদের থেকে তখন একজন বলে, তাদের গুহার উপরে একটা গম্বুজ তৈরি করা হোক। তাদের রবই তাদের অবস্থা সম্পর্কে বেশ জানেন। যারা প্রতিপত্তিশালী তারা নিজেদের কর্তব্য সম্পর্কে বলে, আমরা তাদের উপর একটি মসজিদ তৈরি করব। সায়াকুলুনা সালাসাতু রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়া লা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। অচিরেই কিছু লোক বলবে তারা ছিল 3 জন, আর চতুর্থটি ছিল তাদের কুকুর। আর কিছু লোক আন্দাজে ঢিল ছড়িয়ে কথাও বলবে তারা ছিল 5 জন, আর তাদের কুকুর নিয়ে তারা মোট 6 জন। কিছু লোক এই কথাও বলবে তারা 7 জন ছিল, তাদের কুকুরটিকে নিয়ে 8 জন। তুমি বলে দাও, আমার রবই তাদের সংখ্যা সঠিকভাবে জানেন। তাদেরকে খুব কম লোকই চিনতে পারে, সুতরাং তাদের সম্পর্কে তেমন ধারা উল্লেখ না করে সাধারণভাবে উল্লেখ করো, আর তাদের বিষয়ে মানুষের মধ্যে কারোর কাছে কিছু জানতে চাইবে না। তো এই হচ্ছে মদিনার মসজিদ থেকে এই উপদেশগুলি আমরা নিতে পারি আর এই নিদর্শনগুলি আমরা জানতে পারি। আর 14 নম্বর এবং শেষ প্রশ্ন হলো, কাবা ঘরের বানানোর উদ্দেশ্য কি? কাবা ঘর বানানোর উদ্দেশ্য যদি আমরা কোরআন স্টাডি করি তাহলে অনেক। সর্বপ্রথম আল্লাহ মানুষকে সঠিক পজিশনে দাঁড় করানোর জন্য এই ঘরটি তৈরি করেছেন। এটি আমরা 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াত থেকে জানতে পারি। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়া শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ কাবাকে বাইতুল হারাম হিসেবে বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে দাঁড় করানোর জন্য, এবং বানিয়েছেন সম্মানিত মাসকে, হাদিয়া এবং কাবার গোলাকারকে। এ তো শুধু এই জন্যই যে তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে, আসলে আল্লাহ তাআলাই তো সবকিছুই জানেন। তো প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য মসজিদুল হারাম বানানো। মানবকুলের পিতা ইব্রাহিম নবী এবং তার পুত্র ইসমাইল নবী এই ঘরের থেকে ইসলামের ভিত্তিগুলি সর্বকালে মানুষের সামনে তুলে ধরেছেন। এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত থেকে জানতে পারি, যেখানে বলা হচ্ছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে,
তখনই ফরিয়াদ করে, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করে নিন, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। তো এই কাবাই হচ্ছে প্রত্যেকটি মানুষের, যারা জাহানবাসী, তাদের পথ নির্দেশকারী এবং মুবারক, তাদের সকলের জন্য। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতে বলা আছে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। তো এই ঘরটি সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত। তো এই ঘর আপনাকে আমাকে হিদায়াত করে। এই ঘর পর্যন্ত যে সকল মানুষের যাতায়াতের খরচ রয়েছে সে যেন সেখানে যায় এবং সঠিক ভ্রাতৃত্ব, ঐক্যবদ্ধ উন্নত সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক সালাতের নিয়মভঙ্গি, পোশাকাদির নমুনা, কাউকে কষ্ট না দেওয়া, মিলেমিশে থাকার নিয়ম নীতি, এগুলি সব যে দেখে শিখে আসবে। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে বলা আছে, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে, এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত সিলমোহর। আর বাকি যেগুলি মানুষেরা নিজেদের কল্পনার জোরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে প্রচার প্রসার করে যাচ্ছে, সেগুলি আমরা মুসলিমরা কোনোভাবেই মানতেই পারি না, কারণ সেগুলি ইসলামের কোনো রুকনই হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নবিয়্যিনের মাধ্যম দিয়ে প্রত্যেকটি মিথ্যা সামনে এই কোরআনের দৃষ্টিতে সত্যকে সত্যায়িত করার তৌফিক দান করুন।